বিশ্বাস করেন, এই অহংকার আপনার পতনের কারণ হবে। অহংকারী হওয়া যাবে না। আপনি যত উপরে যাবেন তত আপনি বিনয়ী হবেন। এই বিনয়টা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য আমি আজীবন কাজ করে যাব। এই 24-এ একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবে, সেই জুলাই বিপ্লবে আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে একজন সহযোদ্ধা ছিলেন এবং আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। প্রিয় উপস্থিতি, আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই যেই সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেই সমাজে সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামীর বাংলাদেশের বিনির্মাণ করবে। আজকে আমরা যদি আমাদের এই সমাজে দেখি, এই সমাজে যারা শিক্ষিত মানুষরা আছে, এই শিক্ষিত মানুষরাই সমাজের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো করে। আপনাদের মতো, আমাদের মতো, আমাদের আগের প্রজন্ম তারা A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, পরবর্তীতে বিশ্ব